মিডিয়া বা মডেলিং ক্ষেত্রে আমার আসলে কখনোই যাত্রা ছিল না। একটা নাটক আমি করেছি, সেটাও হচ্ছে অনেকটা মকারি করেই, যে ধরনের উদ্ভট কথা লিখে আমাদের দেশে আসলে প্রচেষ্টা করা হয় যে একজন নারীকে নিয়ে একটা ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলেই তার যাত্রা শেষ, বা একটা পুরুষকে নিয়ে দুর্নীতির কোনো একটা কেলেঙ্কারি ছড়িয়ে দিলেই সেটা সত্য হোক মিথ্যা হোক তার ক্যারিয়ারটা শেষ। এই যে মানুষকে কলঙ্কিত করে ভুয়া অপবাদ দিয়ে আসলে তার উন্নতির যাত্রাটা আসলে থামিয়ে দেওয়ার অপচেষ্টা হয়, সেটার একটা জবাবই আসলে ছিল আমার মিডিয়াতে একেবারে সেই চরিত্রেই কাজ করে যে ধরনের চরিত্রে তারা আমাকে রূপায়ণ করতে চায়। সো আমি আসলে আমার মিডিয়ার কাজটা দিয়েও দেখিয়েছি যে কোনো ধরনের অপবাদ দিয়ে আসলে আমাকে থামিয়ে রাখা যাবে না। এবং আমাদের মানুষ এখন অনেক প্রগ্রেসিভ হয়ে গিয়েছে। এই যে একটা মোবাইল ফোন, একটা ইন্টারনেট, এটা দিয়ে তারা সারা পৃথিবীর সমস্ত রাজনৈতিক বার্তা, কূটনৈতিক বার্তা, সাংস্কৃতিক যত ধরনের গ্লোবাল অনুষ্ঠান আছে, নাটক আছে দেখছে। এবং এখন আমি মনে করি যে কালচারালি আমাদের যে মাইন্ডসেট, একেবারে আমাদের দূর প্রান্তের কোনো গ্রামের একজনকেও যদি আপনি নিয়ে আসেন, দেখবেন অনেক উন্নত বিশ্বের মানুষের সাথে বসিয়ে দিলে তারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারছে কথাবার্তা। মানে আমরা এতখানি গ্লোবালাইজড একটা পৃথিবীতে এখন আছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে মানুষ অনেক বুদ্ধিমান হয়ে গেছে। এখন আর আমি মিডিয়াতে থাকবো না রাজনীতি থাকবো এরকম অবান্তর প্রশ্নের আর প্রয়োজন নেই। এটা হয়তো 20 বছর 30 বছর আগে একটা কথা হতো। এখন কিন্তু অনেক দেশে আমরা দেখতে পাচ্ছি নায়ক নায়িকারাই হচ্ছে পার্লামেন্টে বসছে, কারণ এটা একটা ক্যারিয়ার এবং এটা ভালো। দেখেন, আমার একটা ক্যারিয়ার আছে মানে কি, আমার একটা আয়ের উৎস আছে। তার মানে রাজনীতিটাকে আমার আসলে ক্যারিয়ারে বা টাকা উপার্জন করার ক্ষেত্রে পরিণত করার প্রয়োজন পড়ছে না। তো আমার যদি একটা সুন্দর একটা ক্যারিয়ার থাকে যেখান থেকে আসলে অর্থ আসে, ফেম আসে, তখন কিন্তু আমি আরো সৎভাবে রাজনীতি করতে পারবো, যে এখানে আমাকে আসলে কোনো বাধ্যবাধকতার মধ্যে পড়তে হচ্ছে না।